হ্যালো এভরিওয়ান, আজকে আমরা ডিএসএসবি অর্থাৎ দিল্লি সাবঅর্ডিনেট সার্ভিস সিলেকশন বোর্ড যেটা আছে সেখানকার আমরা টিজিটি প্রিভিয়াস ইয়ারের আমরা সলভ করব। এখানে টোটাল 90টি কোশ্চেন আছে। ওকে, সো এগুলো আমরা একটু দেখে নেব। আজকে একদিক থেকে সলভ করব অল্প অল্প করে, কয়েকটা ভিডিওর মাধ্যমে, দুটো বা তিনটে ভিডিওর মাধ্যমে 90টি কোশ্চেন সলভ করার চেষ্টা করব। হয়তো একটা কোশ্চেনের যা ভেবে রেখেছি 30টা করে করবো, দেখা যাক। কোনো রকম যদি টেকনিক্যাল প্রবলেম না থাকে তাহলে আমরা 30টার মতন প্রবলেম সলভ করব। তো আমাদের প্রথম কোশ্চেন, আচ্ছা শুরু করা যাক তাহলে। প্রথম কোশ্চেন হচ্ছে আমাদের কোশ্চেন নাম্বার 1, সেটা হচ্ছে কার্ল অফ গ্রেডিয়েন্ট অফ ফাই, এই ভ্যালুটা কত হবে? কার্ল অফ গ্রেডিয়েন্ট অফ ফাই এর ভ্যালুটা কত হবে? ওকে, এর ভ্যালু কত হবে? এর ভ্যালু হয়ে যাবে আমাদের 0 হবে। ওকে, সো কিভাবে, তাহলে আমরা কিভাবে করব এগুলো? যদি এগুলো জানতে হবে রেজাল্টগুলো, আর যদি অসুবিধা হয় তার জন্য গ্র্যাড মানে কি, গ্র্যাড ফাই মানে কি, গ্র্যাড ফাই মানে আই ডি ফাই ডিএক্স, তারপরে জে ডি ফাই ডিওয়াই, তারপর হচ্ছে কে ডি ফাই ডিওয়াই, তাই তো? এটা তো আমরা জানি। তাহলে এটা করব। তারপরে আমাদের কার্ল, কার্ল মানে কি, এটার সঙ্গে ক্রস করতে হবে। কার্ল মানে আমাদের কার্ল গ্র্যাড ফাই, এটা মানে ক্রস করতে হবে। তাহলে ডেল ক্রস, এটা ক্রস গ্র্যাড ফাই। ওকে, তাহলে এটা মানে কি করতে পারবো? এটা মানে হচ্ছে আমাদের, এটা মানে জানি। তাহলে এখানে আই জে কে বসবে, আর এটা মানে হচ্ছে ডি ডিএক্স ডি ডিওয়াই ডি ডিজেড, বা এখানে হয়ে যাবে আমাদের গ্র্যাড ফাই হচ্ছে ডেল ফাই ডেল এক্স ডেল ফাই ডেল ওয়াই ডেল ফাই ডেল জেড। ওকে, এবার আমরা সিম্পলি ভেঙে দেখবে এটা যেমন করে ভাঙি আমরা, এটা 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 কত হবে? 0 হয়ে যাবে। প্রত্যেকটা কিন্তু আমাদের 0 হয়ে যাবে, 0 ভেক্টর অ্যাকচুয়ালি হয়ে যাবে। ওকে, তো নেক্সট আমাদের কোশ্চেন নাম্বার 2 এগোবো। কোশ্চেন নাম্বার 2 এর দিকে যাই। কোশ্চেন নাম্বার 2 কি বলছে এখানে? রো এচেলন ফর্ম অফ এ ম্যাট্রিক্স ইজ, কোশ্চেনটা আছে রো এচেলন ফর্ম of a matrix is কত? is or r কত হবে? রো এচেলন ম্যাট্রিক্স, অপশন এ বলেছে আমাদের ইউনিক, অপশন বি বলেছে আমাদের ইনফাইনাইট, অপশন সি কত বলেছে আমাদের? ফাইনাইটলি মেনি, আর অপশন ডি বলেছে আমাদের 2। ওকে, কোনটা হবে? তো রো এচেলন ম্যাট্রিক্স মানে কি, একটা ম্যাট্রিক্সের মধ্যে লিডিং টার্মটা আমাদের 1 থাকতে হবে। এখানে তো এরকম 1 টার্ম, ওইদিকে থাকলো 0 0 1, যা কিছু থাকতে পারে, এই প্রথমের টার্মটা কিন্তু আমাদের 1 হতে হবে। ওকে, তারপরে এই 1 নিচে কিন্তু প্রত্যেকটা জিনিসই কিন্তু আমাদের 0 হতে হবে। আমরা জানি এগুলো প্রত্যেকটা জিনিসই। সো এরকম কতগুলো থাকবে, এখানে 5 থাকতে পারে, 2 থাকতে, যা কিছু থাকতে পারে, কিন্তু এখানে কিন্তু আমাদের লিডিং টার্মগুলো কিন্তু 1 থাকবে, বা নিচেগুলো পুরোটা 0 থাকবে। ওকে, এই হলো রো এচেলনের ক্ষেত্রে। অল লিডিং এন্ট্রিজ ইন ইচ রো অ্যান্ড কলাম ম্যাট্রিক্স আর 1। এদিকে বা এদিকে যেদিকে নাও না কেন, এদিকে লিডিং এন্ট্রিটা কত হবে? আমাদের 1 হবে। ওকে, এরকম টার্মে হবে। তো এটা কি হবে? আমাদের ইনফাইনাইট গুলো পাওয়া যাবে। ওকে, অসংখ্য পাওয়া যাবে, এরকম মনে রাখবে। সো আমাদের নেক্সট কোশ্চেন নাম্বার 3 বলছে ইফ দ্য ইকুয়েশন অফ দ্য কার্ভ হ্যাজ ইভেন পাওয়ার অফ ওয়াই, ইফ দ্য ইকুয়েশন অফ কার্ভ হ্যাজ ইভেন পাওয়ার অফ ওয়াই। তাহলে ইফ, কোশ্চেনটা লিখে নিই আমরা, ইফ দ্য ইকুয়েশন
ইকুয়েশন অফ দ্য কার্ভ হ্যাজ ইভেন পাওয়ার অফ ওয়াই, দেন কি হবে? তাহলে ইকুয়েশনটা এরকম ভাবতে পারি। তাহলে অপশনগুলো লিখে নিই আমরা। অপশনগুলো আমরা চেষ্টা করব পরের দিন আগের মতন ছবি তুলে করার। আজকে খুব ভুল হয়ে গেল কারণ এখানে অনেক সময় লাগছে। কার্ভ ইজ সিমেট্রিক, কার্ভ ইজ সিমেট্রিক টু এক্স অ্যান্ড ওয়াই অ্যাক্সিস। ওকে, এক্স অ্যান্ড ওয়াই অ্যাক্সিস। তারপর অপশন কোশ্চেন 2, কার্ভ সিমেট্রিক টু ওয়াই অ্যাক্সিস, কার্ভ সিমেট্রিক টু ওয়াই অ্যাক্সিস। 3 নম্বর হচ্ছে নট সিমেট্রিক, নট সিমেট্রিক ইন এনি অ্যাক্সিস, নট সিমেট্রিক। আর 5 নম্বর হচ্ছে সিমেট্রিক টু এক্স অ্যাক্সিস। তাহলে এখানে কি বল, দ্য ইকুয়েশন অফ দ্য কার্ভ হ্যাজ ইভেন পাওয়ার অফ ওয়াই। তাহলে আমরা একটা ভাবি, তাহলে আমরা ভেবে নিই এক্স সমান ধরে আমাদের ওয়াই স্কোয়ার ধরে নিলাম। তাহলে ছবিটা কেমন হবে? এই ছবিটা আমরা জানি এটা একটা কি প্যারাবোলা দেবে, এরকম ছবি হবে। তাহলে একটা সিমেট্রি থাকবে, সিমেট্রি অ্যাবাউট এক্স অ্যাক্সিস থাকবে। ওকে, তাহলে আমাদের এই অপশন ডি এরটা করব। ওকে, কোশ্চেন নাম্বার 4 বলছে, কোশ্চেন নাম্বার 4, এ অ্যান্ড বি আরবিটারি এলিমেন্ট। ওকে, arbitrary element in S, arbitrary element in S, and R be equivalence relation, equivalence relation on S if B belongs to এর ক্লাসে, দেন কি হবে? দেন কোন নিচের কোনটার সঙ্গে সমান হবে? নট ইকুয়ালস টু এ। 2 নম্বর হচ্ছে আমাদের বি এর ক্লাস সমান এ এর ক্লাস। কোশ্চেন নাম্বার 3 হচ্ছে বি এর ক্লাসটা বেশি হবে তাই বলছে, আর এটা বলছে উল্টোটা বলবে নিশ্চয়ই, এর ক্লাসটা বেশি হবে। তো ইকুইভ্যালেন্স যেহেতু রিলেশন বলে দিয়েছে, তাহলে যেহেতু একটা ইকুইভ্যালেন্স রিলেশন, ই আরবিট্রারি এলিমেন্ট ইন এস, বি একটা ইকুইভ্যালেন্স রিলেশন, আর বি যদি বিলং করে এতে, তাহলে কি হবে? এটা বি এ বিলং করবে। ওকে, তো মানে এর ক্লাস, এর যেহেতু ক্লাসগুলো হয়, ক্লাস বলতে তোমার এর ক্লাস বলতে তোমার ধরো একটা সেট নিয়ে নাও, 1 2 3। ওকে, এবার 1 এর ক্লাস নিচ্ছি, প্রত্যেককে ধরো 1 দিয়ে গুণ করছি, এরকম করে থাকে। ওকে, বা সব থেকে ভালো হবে তোমরা ভালো যেটা ছিল সেটা ধরো জেড, জেডে কারা কারা থাকে? -5 -4 -3 -2 -1 0 1 2 চলতে এভাবে থাকে। এবার আমরা এই 2 এর ক্লাসটা নিচ্ছি। 2 এর ক্লাস মানে কত হবে? 2 এর সবগুলোকে 2 2 করে যোগ, তাহলে হচ্ছে 0 2 4। ওকে, 0 2 4, তারপরে 6 8, এইভাবে চলতে থাকলো। সো এবারকার 4 ধরো, ক্লাস 4 নিচ্ছি, ক্লাস 4-এ কত হবে?
এখানে 0 4 8 12 এইভাবে 4 4 করে বাড়তে থাকবে। ওকে, 4 4 করে আমাদের বাড়তে থাকবে। এবার যদি বি বিটা যদি এর মধ্যে বিলং করে, ওকে, যে কোনো একটা এলিমেন্ট যদি এর মধ্যে বিলং করে, তাহলে কি হবে, এখানে কিন্তু ইকুইভ্যালেন্স রিলেশন বলেছে। ইকুইভ্যালেন্স রিলেশন মানে রিলেশনে প্রত্যেকটা পেয়ার থাকবে, একই পেয়ারটা থাকবে। ইকুইভ্যালেন্স রিলেশন বলতে 1 1 2 2 3 3 এইসব জিনিসগুলো প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদের থাকবে ইকুইভ্যালেন্স রিলেশনে। আর তার মানে এখান থেকে এটা করা যাবে, বা মনে রাখবে তোমরা, যদি এমনটা হয় ইকুইভ্যালেন্স রিলেশন, তাহলে কত হবে আমাদের এখানে এই দুটো কিন্তু সমান হবে। শুধু ইকুইভ্যালেন্স রিলেশন হলে হবে না, হলে কিন্তু হতো না। এখানে দেখো, এখানে 4টা কিন্তু এখানে হচ্ছে, কিন্তু এর ক্লাসের সঙ্গে সমান হচ্ছে না। ইকুইভ্যালেন্স রিলেশন থাকলে কিন্তু এটা হয়ে যেত। ওকে, তো অপশন এটা 2 কারেক্ট হবে। নেক্সট কোশ্চেন নাম্বার আমাদের 5। কস, আচ্ছা বলে নি, আচ্ছা, কস থিটা প্লাস আই সাইন থিটা ইন্টু কস থিটা না কস ফাই আছে, কস ফাই প্লাস আই সাইন ফাই, এই ভ্যালুটা কত হবে? তাহলে সিম্পলি গুণ করে দিতে হবে, ফর্মুলাও আছে, বা প্রমাণটা করে দিই। তাহলে এখানে গুণ করলে কত হচ্ছে, এখানে কস থিটা কস ফাই, আর এখানে মাইনাস, এটা মাইনাস সাইন থিটা সাইন ফাই। ওকে, আর এখানে আই গুলো নিচ্ছি, আই সাইন থিটা কস ফাই প্লাস কস থিটা সাইন ফাই। ওকে, তাহলে এখান থেকে আমরা কি করতে হবে, এটা মনে হচ্ছে কস থিটা প্লাস ফাই, আর এটা মনে হচ্ছে আই সাইন থিটা প্লাস ফাই। তাহলে কোনটা পাচ্ছি আমাদের, এটা যেটা আনসার হবে সেটাই। এটা আমাদের অপশন সিতে ছিল, তো সি এরটা কারেক্ট হতো। ওকে, এই কোশ্চেনটা ছিল। তারপর হচ্ছে কোশ্চেন নাম্বার আমাদের 6। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য কার্ভ? 1/1 মাইনাস এক্স, এই কার্ভের নাম কি হবে? তাহলে আমরা কি করব, কোনাকুনি গুণ করে দিচ্ছি। সিম্পলি কত পাচ্ছি আমরা, আচ্ছা, অপশনগুলো আছে। অপশন এ আছে হাইপারবোলা, তারপর হচ্ছে পেয়ার অফ স্ট্রেট লাইনস। ওকে, অপশন 3 আছে ইলিপস, আর অপশন 4 আছে প্যারাবোলা। দেখো হাইপারবোলা কেমন হয় দেখতে, ইকুয়েশনটা, হাইপারবোলার ইকুয়েশন কেমন হবে। হাইপারবোলা 2 রকম ছিল, একটা ছিল সমপরাবৃত্ত ছিল, একটা পরাবৃত্ত ছিল। পরাবৃত্ত জেনারেল যেটা ছিল, পরাবৃত্তর জেনারেল সমীকরণ ছিল আমাদের এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ওয়াই স্কোয়ার বি স্কোয়ার সমান এত। আর সমপরাবৃত্ত ছিল আমাদের একটা সমপরাবৃত্ত, এটা ছিল আমাদের এক্স ওয়াই সমান একটা কনস্ট্যান্ট কে ছিল। ওকে, এবার 2 নম্বর দেখি পেয়ার অফ স্ট্রেট লাইন। পেয়ার অফ স্ট্রেট লাইন কন্ডিশনটা আসছি পরে। 3 নম্বরটা ইলিপসে হচ্ছে এক্স স্কোয়ার এ স্কোয়ার ওয়াই স্কোয়ার বি স্কোয়ার সমান 1। আর প্যারাবোলাটা কত হবে, ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4x, মানে একটা দ্বিঘাত একটা একঘাত হবে। তো সমপরাবৃত্ত টাইপসে কিন্তু দেখো এটা আছে। ওকে, এটা কিন্তু একটা সমপরাবৃত্ত টাইপসের আছে, সেখানে শিফটিং প্রপার্টির সাহায্যে কিন্তু এটা করতে পারবো। এখানে যদি এক্সটাকে আমরা যদি 1 পয়েন্ট চেঞ্জ করে দিই, তাহলে ছবিটা কিন্তু আমাদের আলাদা হয়ে যাবে। ওকে, আমাদের যে ছবিটা হয় এক্স ওয়াই সমান যদি 1 হয়,
তাহলে এই ছবিটা কেমন হয় আমাদের সমপরাবৃত্ত, এখানে জিরোতে হয়, তাই তো, এইদিকে একটা হয় এইদিকে একটা হয়, একদিকে আঁকি আমরা। আর যদি এটা হয় ওয়ানে তাহলে এরকম হবে, ওয়ানের জায়গাটা এরকম হবে, এখানে ওয়ানটা এরকম হবে, ওকে, এরকম ছবি হবে, এরকম ছবিটা হবে, ওকে। সো এখান থেকে আমাদের কিন্তু অপশন 1 এরটা কারেক্ট হয়ে যাবে। হাইপারবোলা কিন্তু এটা রিপ্রেজেন্ট করবে, অ্যাকচুয়ালি সমপরাবৃত্তকে রিপ্রেজেন্ট করবে। কোশ্চেন নাম্বার 7, ফার্মার থিওরেম। এখানে ফার্মার থিওরেম, আচ্ছা আমরা কোশ্চেনটা লিখে, কোশ্চেন নাম্বার 7, ই পি যে প্রাইম এ টু দি পাওয়ার পি সমান যদি পি হয়, এখানে মড পি হয়, মড পি ফর অল বিলংস টু জেড, এগুলো কোথা থেকে আছে সব, এগুলো বিলংস টু আমাদের জেড থেকে আছে। তাহলে এই স্টেটমেন্টটা কোন থিওরেম, ওকে, এটা আমরা জানি ফার্মার থিওরেম, ওকে, ফার্মার থিওরেম, ফার্মার থিওরেম, ওকে। তোমরা বাড়িতে চেক করবে, এগুলো একটু দেখে রাখবে। অপশনটা ফার্মার থিওরেম তো করালাম, ফার্মার থিওরেম, তো কচি থিওরেম দেখে রাখবে, একবার শুধু জাস্ট দেখে রাখবে, কচি থিওরেম, লিওভিলস থিওরেম, প্রিংসাম থিওরেম, প্রিংসাম থিওরেম, ওকে, এগুলো দেখে রাখবে, তাহলে এক্সাম যদি আসে বাই চান্স করা যাবে। যে কোনো পরীক্ষা হোক না কেন, মাদ্রাসা হোক, এসএসসি হোক, এসএলএসটি হোক, আসতেই পারে, ওকে। নেক্সট কোশ্চেন আমরা এগোবো। নেক্সট কোশ্চেন আমাদের কোশ্চেন নাম্বার 8, হোয়াট ইজ দ্য ভেক্টর ইকুয়েশন অফ দ্য প্লেন। কোশ্চেন নাম্বার 8, হোয়াট ইজ দ্য ভেক্টর equation of the plane passing through point A vector and perpendicular to and perpendicular মানে লম্ব, perpendicular to 0 vector, 0 vector। তাহলে আমরা কি জানি, আমরা প্লেনের ইকুয়েশন কি জানি, আর মাইনাস এই পয়েন্ট যদি পাস করে তাহলে প্লেনের এটা হচ্ছে আমাদের সমীকরণ, ওকে, এটা কিন্তু আমরা জানি। এখন কি বলেছে, কার সঙ্গে পারপেন্ডিকুলার, আমাদের অরিজিনের সঙ্গে পারপেন্ডিকুলার, তাহলে এখানে কত হবে, আর মাইনাস এ, এখানে এখানে 0 ভেক্টরের সঙ্গে পারপেন্ডিকুলার, তো এটা 0 সমান 0 হবে, ওকে। তাহলে আমাদের এটা হবে ইকুয়েশন। আর অপশনগুলো আমরা লিখে নিই একবার। অপশনগুলো ছিল আর ডট 0 সমান ছিল এ ডট আর, অপশন 2 ছিল আর প্লাস এ ডট 0 সমান 0, অপশন 3 ছিল 0, অপশন 4 ছিল আর মাইনাস এ ডট 0 সমান 0, ওকে। তাহলে আমাদের অপশন 4টা কারেক্ট। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 9, কি বলেছে এখানে, স্যাডেল পয়েন্ট। স্যাডেল পয়েন্টে কি হয়, স্যাডেল পয়েন্ট ইজ, স্যাডেল পয়েন্ট 1 নম্বর এ মিনিমাম পয়েন্ট, মিনিমাম পয়েন্ট, 2 নম্বর এ ম্যাক্সিমাম পয়েন্ট, এ ম্যাক্সিমাম পয়েন্ট, এ neither maximum nor minimum, neither minimum nor maximum,
4 নম্বর হচ্ছে an extreme point, এক্সট্রিম পয়েন্ট। ওকে, তাহলে এখানে কোনটা হবে? 4টে অপশন আছে। স্যাডেল পয়েন্ট কি জিনিস? তাহলে আমরা মিনিমাম পয়েন্টটা আলাদা জিনিস আমরা জানি, এক্সট্রিম পয়েন্টে কিন্তু মিনিমাম আর ম্যাক্সিমাম থাকে, আর স্যাডেল এক্সট্রিম পয়েন্টে, আচ্ছা মিনিমামে যেখানে মিনিমাম ভ্যালু থাকে, ওকে, আর এক্সট্রিম পয়েন্টে সবসময় মিনিমাম আর ম্যাক্সিমাম ভ্যালুটা সবসময় থাকে। ওকে, আর যেখানে স্যাডেল পয়েন্ট বলতে যেখানে নাইদার মিনিমাম নর ম্যাক্সিমাম থাকবে, অপশন 3-এরটা কিন্তু কারেক্ট হবে। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 10, এখানে ভ্যালুটা কত হবে? কোশ্চেন নাম্বার 10, 25 mod 3 এটা কত হবে বাই মডিউল মেথড? এই ভ্যালুটা কত হবে? এটা খুব সোজা, অপশন এ 1, অপশন বি 0, অপশন সি 3, অপশন ডি 2। তাহলে আমরা রিমাইন্ডারটা বের করতে হবে। তাহলে আমরা কি করব? 25কে ভাগ করে দেব, 3-8 24, রিমাইন্ডার 1, তাহলে 1 পেয়ে গেলাম আমরা, তাহলে চান্সটা 1। সো আমরা এরপরে আর কোশ্চেন সলভ করব। আচ্ছা, আর আমরা 2-1টা করে নিই, তাতে আমরা এগিয়ে থাকবো একটু। কোশ্চেন নাম্বার 11, ওকে, কোশ্চেন নাম্বার 11, দ্য রিলেশন ইজ অ্যান ইকুইভ্যালেন্স রিলেশন ইফ দ্য রিলেশন ইজ, কি বলছে? A relation is equivalence relation. Equivalence relation if the relation is রিফ্লেক্সিভ, আমরা রিফ্লেক্সিভ লিখছি, রিফ্লেক্সিভ সিমেট্রিক, তারপর বলছে ট্রানজিটিভ রিফ্লেক্সিভ, 3 নম্বর হচ্ছে আমাদের সিমেট্রিক ট্রানজিটিভ, তারপরে 4 নম্বর হচ্ছে রিফ্লেক্সিভ সিমেট্রিক ট্রানজিটিভ। আমরা সবাই জানি 3টে একসঙ্গে যদি স্যাটিসফাই করে তাহলে বলা হবে সেটাকে রিফ্লেক্সিভ সিমেট্রিক ট্রানজিটিভ। ওকে, এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 11। সো কোশ্চেন নাম্বার 12টা করবো এবার। কোশ্চেন নাম্বার 12, ইফ কোসাইন অফ অ্যাঙ্গেল মেড বাই ভেক্টর উইথ কোঅর্ডিনেট অ্যাক্সিস a11n, বলছে ইফ কোসাইন্স of angles are made by vector with coordinate axis are L, M, N, ওকে, L, M, N, দেন এটা আমরা সবাই জানি, দেন which is correct, ওকে। তাহলে অপশন এটা আছে L প্লাস M প্লাস N সমান 1, অপশন বি আছে L স্কোয়ার প্লাস M স্কোয়ার প্লাস N স্কোয়ার সমান 1, অপশন সি আছে L স্কোয়ার প্লাস M স্কোয়ার প্লাস N স্কোয়ার সমান 0, অপশন ডি আছে L প্লাস M প্লাস N সমান 0। তাহলে আমরা সবাই জানি এটা অপশন বি এরটা কারেক্ট হয়। ওকে, নেক্সট কোশ্চেন আমাদের কোশ্চেন নাম্বার 13, কি বলেছে আমাদের? বলছে অল আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, কোশ্চেন নাম্বার 13, all upper triangular matrix are in echelon form। আচ্ছা, এই একটা সেট, এটা বলছে all upper triangular matrix are in echelon form,
আর অপশন বি বলছে আমাদের all matrices in echelon form are upper triangular matrix are upper triangular matrix. ওকে, সো কোনটা হবে এখানে, কোনটা সত্য কোনটা মিথ্যা এটা আমাদের দেখতে হবে। তাহলে আমরা দেখি অল আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। তো অল আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স দেখো আমাদের এখানে আছে 2 3 4 0 0 0। এখানে ধরো একটা কিছু নিয়ে নিলাম, এখানে ধরো 1 আর বাদ বাকি এগুলো 0। তাহলে এটা কি একটা আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, তাই তো? এটা আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, ওপর দিকে ত্রিভুজ হয়েছে তাই আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। কিন্তু এচেলন ফর্ম একটু আগে বললাম, রো এচেলন ফর্ম বা এচেলন ফর্মে কি হয়, লিডিং টার্মটা এখানে আমাদের 1 হতে হয়, তার জন্য কিন্তু এটা হলো না, ফলস হয়ে গেল, এটা ফলস। অল ম্যাট্রিক্সেস ইন এচেলন ফর্ম আপার ট্রায়াঙ্গুলার। এচেলন ফর্ম হলে কি হবে, এখানে লিডিং টার্মগুলো 1 হতে হবে, 1 1 হতেই হবে। তাহলে এটা কি হবে, এটা আমাদের অল এচেলন ফর্ম আপার ট্রায়াঙ্গুলার হয়ে যাবে। সো অপশন এটা ফলস, বিটা ট্রু। নেক্সট কোশ্চেন আমাদের কোশ্চেন নাম্বার 14। কোশ্চেন নাম্বার 14 কি বলছে, হোয়াট ইজ দ্য এরিয়া অফ দ্য ইলিপস বলছে হোয়াট ইজ দ্য এরিয়া অফ দ্য ইলিপস whose small axis is is 2 and large axis is 4। তাহলে আমাদের একটা ইলিপস ড্র করি। ওকে, এটা যদি একটা ইলিপস হয়, আচ্ছা আমরা ভালো করে আঁকি, একটু টেরা হয়ে গেল। একটা ইলিপস হলো। ওকে, তাহলে এটা মেজর অ্যাক্সিস, এটা যদি এ হয়, এটা যদি এ হয়, এটা যদি বি হয়, তাহলে ক্ষেত্রফল কত জানি আমরা, পাই এ বি। এই পুরো এরিয়াটা হয় আমাদের পাই এ বি, বা বৃত্তের মতন করে ভাবতে পারো, পাই এ স্কোয়ার পুরোটা হয়ে যাবে। এবার এখান থেকে বৃত্ততে কনভার্ট করা যাবে, কারণ বৃত্তের ক্ষেত্রে কি হয়, এ সমান বি হয়। এই ফর্মুলা মনে রাখার একটা পদ্ধতি। তাহলে এরিয়া কত হবে, পাই এ মানে 2 4, তাহলে হচ্ছে 8 পাই আনসার। ওকে, তাহলে 8 পাই হবে আমাদের আনসার। লাস্ট কোশ্চেন আজকে আপাতত, পরের দিন আমরা আরও কিছু কোশ্চেন করব। কোশ্চেন নাম্বার 15, ম্যাক্সিমাম ভ্যালু অফ দ্য ফাংশন কত হবে। এফ অফ এক্স সমান হচ্ছে আমাদের এক্স কিউব প্লাস 2x স্কোয়ার প্লাস 1। তাহলে ম্যাক্সিমাম ভ্যালু বের করার জন্য কী করতে হবে আমাদের, প্রথমে আমাদের এফ ড্যাশ এক্স বের করতে হবে, 3x স্কোয়ার প্লাস 4x হবে। আর এফ ডবল ড্যাশ এক্স ক্যালকুলেট করবো, তাহলে কত হবে, এখানে পেয়ে যাবো আমরা 6x প্লাস 4 হয়ে যাবে। ওকে, তাহলে ম্যাক্সিমাম ভ্যালুতে কত হবে আমাদের, এফ ড্যাশ এক্সটা আমাদের 0 হয়, তাই তো? তাহলে এফ ড্যাশ এক্স 0তে কত পাবো আমরা, 3x প্লাস 4, আর একটা এক্স কমন নিয়ে নিলাম, তাহলে একটা হবে এক্স সমান হচ্ছে -4/3, আর একটা হবে এক্স সমান 0। এই দুটো ভ্যালুর মধ্যে কিন্তু ম্যাক্সিমাম আর মিনিমাম থাকবে। তাহলে এখানে ভ্যালুগুলো বসায়, তাহলে এখানে এফ ডবল ড্যাশ -4/3 বসালে কত হচ্ছে দেখো, এখানে বসালে 6 -4/3 এত, তাহলে হচ্ছে এখানে 8, এটা কিন্তু 0 লেস দ্যান 0 হচ্ছে, তাই না? এটা কত হচ্ছে, এগুলো করে দিই আমরা 2, তাহলে -8 -4 লেস দ্যান 0। আর এফ ডবল ড্যাশ 0তে কত হচ্ছে, এটা হচ্ছে আমাদের 6 গ্রেটার দ্যান 0। আমাদের চেয়েছে ম্যাক্সিমাম ভ্যালু, এটা ম্যাক্সিমাম ভ্যালুটা চেয়েছে। তাহলে ম্যাক্সিমাম ভ্যালুতে কী করতে হয়, আমাদের লেস দ্যান 0 হয়, তাহলে কত হবে, এইখানে কিন্তু আমাদের ম্যাক্সিমাম ভ্যালু পাওয়া যাবে। ওকে, তাহলে ম্যাক্সিমাম পেয়েছে এখানে, তাহলে এখানে মানটা বসিয়ে দেবো। তাহলে ম্যাক্সিমাম ভ্যালু কত হবে, তাহলে ম্যাক্স এফ অফ এক্স সমান কত হবে, এখানে হবে ভ্যালুটা আমাদের এখানে বসিয়ে দেবো। এখানে যদি বসে -4/3 কিউব প্লাস
এটা হচ্ছে 2 - 4/3 তার স্কোয়ার প্লাস 1। তো ভ্যালুটা ক্যালকুলেট করে দেখবে, ভ্যালুটার মান হবে আমাদের 2.185। ওকে, সো থ্যাংকস ফর ওয়াচিং। আবার আমরা পরের ভিডিওতে আরও কিছু কোশ্চেন সলভ করব। ওকে, সো ধন্যবাদ। চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে রাখো, কারণ ভিডিও পরে আপলোড করলে সঙ্গে সঙ্গে তোমরা দেখতে পাবে। লাস্ট টাইম যতটা হবে তোমাদের ততটাই উপকার।